চিতাই পিঠা আর হাঁসের গোশ খেতে কিন্তু অনেক মজা। আর যদি হয় শীতের দিন, তা আজকে আমাদের বাসায় আমরা বানায় নিচ্ছি। আপনাদের সবাই যার যার খেতে ইচ্ছা করে যার যার বাসায় বানায় বানায় খাবেন। আবার বললেন না আপু দাওয়াত দিলেন না কেন? দাওয়াত দিলে তো আপনারা আসতে পারবেন না, অনেক দূর। এজন্য যার যার বাসায় শেষে বানায় বানায় খেয়ে নেবেন। আর আমার পিঠা বানানো কেমন হচ্ছে সবাই জানাবেন। আমি বেশি ভালো বানাইতে পারি না, তারপরও একটু ট্রাই করলাম। তা কেমন বানানো হচ্ছে সবাই জানাবেন। এই তো গরম গরম বানাচ্ছি আর সবাইকে পরিবেশন করতেছি। ওদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। তা সকাল থেকে শুরু করতেছিলাম হাঁসের গোশ বেছে রান্না বান্না করা। এই করতে করতে একটু দুপুর হয়ে দেরি হয়ে গেছে। তারপরও এখন আমরা সবাই যে একসাথে খাইতে বসবো। দেখেন পিঠাগুলো কেমন হয়েছে, সাথে শুটকি ভর্তা আছে। তো এখানে আমি গরম গরম বানায় সবাইকে দিচ্ছি আর এক একজন করে খেয়ে নিচ্ছে। যে হাঁসের গোশ রান্না। হাঁস বাঁচতে কিন্তু অনেক কষ্টই লাগে, তাই হাঁসটা অনেক ছোট ছিল। 2টা হাঁস আনা হয়েছিল, তাই হাঁসটা অনেক ছোট, এজন্য গোশও অল্প। তা আমাদের ফ্যামিলির সবার ইনশাল্লাহ হয়ে যাবে। সাথে শুটকি ভর্তা বানাইছি। তা একটা হাঁস বাঁচতে কিন্তু অনেক কষ্টই লাগে। তা সারাদিন এটাকে বেছে খুঁটে তারপর রান্না করতে করতে একটু সময় লাগছে। যাই হোক, পরিবারের সবার সাথে খাওয়ার আনন্দই আলাদা। তাই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি। এইদিকে পিঠা বানায় বানায় সব দিয়ে যাচ্ছি আর আপনাদের ভাইয়া সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। তা কেমন হয়েছে আমার পিঠাগুলো সবাই কিন্তু জানাবেন। আবার কেউ বললেন না, খেয়ে জানাবেন। আসলে দেখেই বোঝা যায় কেমন হয়েছে। তাই যে আপনাদের ভাইয়া সবাইকে এখন বেড়ে বেড়ে দিবে আর আমি এদিক দিয়ে গরম গরম পিঠা বানাচ্ছি আর এক এক করে সবাই খাওয়া দাওয়া করতেছে। তাই যে বাড়া শুরু হয়ে গেছে। আসলে সব শুক্রবারে বাসায় থাকলে আপনাদের ভাইয়াই সবাইকে বেড়ে খাওয়ায় আর আমি এদিক দিয়ে রান্না বান্না করতে করতে একটু দেরি হয়ে যায়। তা আপনাদের ভাইয়া সব কিছু সবাইকে নিয়ে একসাথেই খাওয়া দাওয়া করি। শুক্রবার মানেই একটা তাই ভিডিওটা শুক্রবারের ছিল, এডিট করতে করতে একটু সময় লাগছে, এই জন্যই দেরি করে ছাড়লাম। তাই দেখেন গরম গরম পিঠা ধোয়া উঠতেছে আর আপনাদের ভাইয়া খাচ্ছে। ভিডিও বানাইলেই হয় না, ভিডিও মেক করতেও কিন্তু সময় লাগে। যেহেতু ছেলে মেয়ে সংসার নিয়ে একটু ব্যস্ত থাকি, এজন্য একটু সময় লাগলো। এখন লং ভিডিও ওইভাবে আমার ছাড়তেও ইচ্ছা করে না, কারণ ভিডিওতে ভিউ আসে না, রিলসে ভিউ হয় না, আর লং ভিডিওতে কি হবে। আসলে কেউ আমার ভিডিও পছন্দ করে না, এজন্য ভিডিও এভাবে দিতেও ইচ্ছা করে না। তাই নিজেও অনেক আলসামানি করি, ঢিলামানি করে ভিডিওটা মেক করছি। তারপরও দিলাম, যেহেতু ফেসবুকে কাজ করি, মাঝে মধ্যে না দিলে কেমন হয়। এজন্য ফেসবুক মামা আবার বা ছাঁটাই করে ফেলবে, এজন্য একটু হাজিরা দেই। তাছাড়া আগের মতন ভিডিও বানাই তো ভালো লাগে না, ওভাবে লাইভেও আসি না, কারণ লাইভে আসলেও কেউ থাকে না, কারণ বন্ধুরা কেউ ভালোবাসে না আমাকে। তা আজকের মতন